যাচ্ছি। এখানে আমি রেডি হয়ে দেখতে পারবো, জাস্ট পারফেক্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আমাদের আজকে ডে 2 স্টার্ট হচ্ছে। আজকে এখন বাজে সকাল 10:30টার মতো। আমরা সোয়ানসি থেকে আমাদের হোটেল ছেড়ে দিয়েছি আর কি, চেক আউট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে পোর্ট কোলে, ওখানে আমাদের হোটেল বুক করা আছে। আমরা এখন ট্রেন স্টেশনে আছি। তো সোয়ানসি তো শহরটা গতকালকে একটু করে এক্সপ্লোর করা হলো। আমাদের আসলে কোনো জায়গায় গেলে একটা হোটেল নিয়ে ওই তারপরে সিটিগুলোতে মুভ করা বা ঘোরা, ওইটা ভালো লাগে না। আর ইনাসেন্স যে আমাদের সাথে এখন আমাদের বেবি আছে, সো আমাদের এখন আরও বেশি মানে কশাস থাকতে হয়। ওর জন্য দেখা যায় যে আমরা বিভিন্ন ভিলেজগুলা বা একটু কান্ট্রি সাইডগুলোকে ঘুরতে পছন্দ করি। সো এইভাবে আমরা এখন দেখা যাচ্ছে 3টা হোটেল এরকম চেঞ্জ করব। সো প্রথমটা তো ডান হয়ে গেল। সো এই সিটিটা একটুখানি এক্সপ্লোর করাও হলো। এখন আমরা যাব হচ্ছে পোর্ট কোলে, আর ওখানে 3টায় আমাদের চেক ইন। তো আমাদের এখন ট্রেন টিকিট করা হয়ে গেছে, আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। হালকা পাতলা নাস্তা করলাম, করে কফি টফি খাচ্ছি আর এখানে ওয়েট করছি আর কি। তো আমাদের ডে 2 স্টার্ট হলো হলিডেতে। এই হচ্ছে সকালের আপডেট আর কি। এই পর্যন্ত আমরা সবাই একই রকমের টি শার্ট পরেছি আজকে। এটা আমার খুব ইচ্ছা ছিল যে আমরা 3জন হলিডেতে গেলে একই রকমের টি শার্ট পরবো আর একটা ফ্যামিলি পিকচার নেব। বাবু হচ্ছে গতকালকে থেকে একটু মানে খুবই ঘুম আর কি, তার অনেক বেশি টায়ার্ড। সে খুব ঘুম করছে, এখনও খুব ঘুমাবে। তো এই হলো অবস্থা, সে এখনও ঘুমাবে বলছে। মনে হয় ট্রেনে উঠলে সে ঘুমায় যাবে। আমাদের এখান সোয়ানসি থেকে পোর্ট কোলে যেতে লাগবে হচ্ছে 40 মিনিটসের মতো। তারপরে আমরা আমাদের লাগেজ টাগেজ রেখে আমরা ওই পোর্ট কোল এক্সপ্লোর করতে বের হয়ে যাব। তারপর এই আর কি 3টার সময় হয়তো চেক ইন করার পর আমরা আবার একটু বের হব ফ্রেশ হয়ে। সো সবই দেখা যাবে, ব্লগটা চলবে, তখন আপনারা দেখতে পাবেন। ট্রেনে উঠে গেছি, আমরা যাচ্ছি পোর্ট কোলে। বাবু কিন্তু অলরেডি ঘুম, আর এটা কিন্তু ওর প্রথম ট্রেন জার্নি। গতকালকেও প্রথম সে সমুদ্রটা মিস করলো ঘুমের জন্য, এখন সে এই ট্রেন জার্নিটাও মিস করবে, মানে দেখতে পাবে না। আর জানি না যদি ঘর থেকে উঠে যায় তাহলে দেখতে পাবে, এই আর কি। সো আমাদের 40 মিনিটসের মতো সময় লাগবে। সো দেখা হচ্ছে পোর্ট কোল থেকে। পারফেক্ট একটা জায়গা, আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। কার্ডিফ থেকে 25 মাইল পশ্চিমে এবং সোয়ানজি থেকে 19 মাইল দক্ষিণ পূর্ব অবস্থানে এই পোর্ট কোল। জনসংখ্যা প্রায় 16,000। হ্যালো ফ্রম পোর্ট কোল। এখন আমরা হোটেলে চেক ইন করে ফেলেছি। আমাদের 3টায় চেক ইন ছিল, কিন্তু ওরা আমাদেরকে একটাতেই চেক ইন করতে দিল। খুবই ভালো সার্ভিস। আর আমি রুমটা একটু যদি দেখাই, সো এখানে একটা মিরর আছে, এখানে খুব ভালো। এইটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এখানে আমি রেডি হয়ে দেখতে পারবো, ফুল একদম ভিউ আসবে। তারপরে এই জায়গাতে একটা রাখার জায়গা মানে একটা টেবিলের মতো এনিথিং আমরা এখানে রাখতে পারবো। 2টা ড্রয়ার আছে, দেয়ার ইজ নাথিং। আচ্ছা, আর এখানে আমরা
লাগেজগুলো একটু করে রাখছি, রেখে আমি ভাবলাম যে ভিডিওটা করে নেই। আর এখানে একটা হ্যাঙ্গার, জ্যাকেট ট্যাকেট রাখতে পারবো। এখানে চা কফির স্টেশন, ভেরি গুড। আমার বাচ্চার জন্য গরম পানির দরকার ছিল। এখানে হচ্ছে 2টা বেড এভাবে দেওয়া আছে। সো আমি আর আমার বাবু এখানে থাকবো ইনশাল্লাহ। আর হচ্ছে শুভ এইটাতে থাকবে, ছোটটাতে। বাট এখান থেকে ভিউটা, ও মাই গড, এখান থেকে জাস্ট বের হলেই কিন্তু ওইদিকে যদি আমরা হাঁটা দিই তাহলে কিন্তু খুব সুন্দর একদম বিচে চলে যাব। সো এটা একদম পয়েন্টে। আর এখান থেকে বাসার ভিউগুলো এত সুন্দর লাগছে, আই ডোন্ট নো, মানে এখানে যদি আমি মুভ করতে পারতাম খুবই ভালো লাগতো। ও একটা ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা খুব একটা বড় না, আবার খুব একটা ছোটও না। লাইট, এই হচ্ছে শাওয়ারের জায়গাটা, স্ট্যান্ড। আর এটা এখানেও মিরর আছে। অনেক ক্লিন, মানে ভিনটেজ একটা হোটেলের মতো। তো নেক্সট 2 দিন আমরা এখানে থাকবো। আর বাসার রুমটা আর কি খুব ক্লিন লাগছে। আর এখানে একটা টিভিও আছে। তো হলিডেতে আসলে আসলে টিভি দেখার সময় হয় না, বাট স্টিল আছে। সো এটা একটা ভালো দিক। আর এখানের বাসাগুলো আমার এত কেন ভালো লাগতেছে আমি জানি না। সো এই আর কি, আমরা এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে, বাবু মনে হয় খাবে, তারপর আমরা বের হব। আমাদের নিজেদেরও খাওয়া দাওয়া করতে হবে। সো এই আর কি। চলো চলো আমরা ওইখানে বিচে যাই আমাদের হোটেল থেকে। চলো। The first look, wow! এই যে মমি ওয়াক হচ্ছে। Oh my goodness! তুমি কেন দেখতে পাচ্ছ না? কত কত মানুষ, so many people বাবা, so many. তো আমরা প্রথম সমুদ্রের লুকটা নিয়ে এখন প্রচণ্ড ক্ষুধার্ত, তাই আমরা এখন খাবারের সন্ধানে চলে যাচ্ছি এদিক দিয়ে। সো আমরা ফিশ অ্যান্ড চিপস অর্ডার করব এখান থেকে। এটা একটা অ্যাওয়ার্ড উইনিং রেস্টুরেন্ট, টেকওয়ে এবং ডাইনিং দুইটাই আছে। এটা ওদের টেকওয়ে মেনু। আর এখান থেকে আমরা হচ্ছে একটা কর্ড, একটা স্মল কর্ড আর চিপস নিলাম। আর ওয়েলশের রেড হট কারি সস নিলাম। এটা নাকি খুবই স্পাইসি। লেটস সি যে এটা কেমন হয়। আমরা অবশ্যই এটার একটা রিভিউ দিব খেয়ে যে কেমন হচ্ছে, ফিশ অ্যান্ড চিপসটা কেমন। ফিশ এরিয়াতে আসলে, মানে সি সাইডে এসে ফিশ অ্যান্ড চিপস না খেলে বৃথা। সো আমরা নিলাম। হ্যাঁ, এটা অ্যাওয়ার্ড উইনিং না, কি নাম এটা? আমরা টেকওয়ে নিয়ে সাগরের পাশে বসে বসে সাগরের ভিউ এনজয় করে করে খাবো। আমরা এখন ফিশ এন্ড চিপস নিয়ে আসছি। আমরা এখন খেয়ে ট্রাই করব। অলরেডি আমি একটা চিপস খেয়ে নিচ্ছি অবশ্য। So this is the one. একদম ফ্রেশ, ক্রাঞ্চি একটা ফিল পাইতেছি। মাছটা এত ফ্রেশ, কড ফিশ। আর এটা ওয়েলসের হট সসটা এটার সাথে এত কমপ্লিমেন্ট করতেছে। ও মাই গড, জাস্ট ওয়াও। আর কিছু লাগবে না, মানে এরকম এত মজা লাগতেছে। এমনিতে আমি অনেক হাংরি। তুমি যেটা ক্রাঞ্চি বলতেছো এটা ক্রাঞ্চি না, ক্রাঞ্চি হচ্ছে এইটা বিগ কট যেটা Awesome.
স্যাটিসফাইড আমি। কত নিল প্রাইস? 22-23 পাউন্ডের আশেপাশে। টোটালি জাস্টিফাইড এবং ওয়ার্থের। আর চিপসের পোর্শনও কিন্তু এনাফ না, রেগুলার চিপস। এরকম একটা ভিউ, ফিশ এন্ড চিপস, জাস্ট পারফেক্ট, জাস্ট পারফেক্ট। লেমন দিছো না? একটু করে দিলাম, বেশি করে দাও, লেমন যে ভালো লাগছে। সসটা কিন্তু দেখতে অনেক লাল টকটকা, জানো? সস Baba is enjoying so much. এখানে খুব সুন্দর মিষ্টি একটা বাতাস আসতেছে, আর রোদও কিন্তু আছে, কিন্তু গায়ে রোদটা লাগতেছে না শুধুমাত্র এই বাতাসটার কারণে। আর এর জন্য অনেক মানুষ এখানে চা কফি বা খাবার আমাদের মতো টেকওয়ে নিয়ে এসে এই জায়গায় বসে বসে সমুদ্রের ভিউ এনজয় করে করে খাচ্ছে। খুবই ব্যাপারটা অনেক মজার। এখানে কিন্তু মানুষ এসে খাচ্ছে, বাট এখানে কিন্তু কোনো ময়লা আবর্জনা কিছুই নাই, কারণ যার যার মতো সবাই এগুলো নিয়ে ফেলে দিয়ে আসছে নির্দিষ্ট জায়গায়, হুইচ ইজ গ্রেট এরকম একটা জায়গার জন্য। আর বাবুর জন্য তো এই পুরো এক্সপিরিয়েন্সটা একদমই নতুন। ও প্রথমবার সমুদ্র দেখছে, আর সাগরের এই পাখিগুলা আসছে, ও পাখিগুলোর সাথে মানে কথা বলার চেষ্টা করছে। এই তো where there is a bird. Wow, এখানে দেখা যাচ্ছে না? Yes, that. Wow, তুমি কাকে দেখছো? ও কি তোমার ফ্রেন্ড হয়? তোমার ফ্রেন্ড হয়? তুমি ফ্রেন্ডশিপ করবে? Wow, so many. Wow. এখানে এত ছোট ছোট বাচ্চারাও আসছে। এখানে জাস্ট একটু আগে দেখলাম মনে হয় 2 weeks এর বেবি হবে, এরকম নিয়ে আসছে। মনে হয় আশেপাশে কোথাও থাকে, আই ডোন্ট নো, জাস্ট অ্যাজিউমিং। আমরা এতক্ষণ এই রাস্তা ধরে ওই বিচটাতে টাইম স্পেন্ড করলাম। এখন বিকাল বাজে 4টার মতো। তো আমি আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করব। আর তারপরে আমরা এখন একটু ফ্রেশ হয়ে তারপর হয়তো গোসলও করব। তারপর পরে টোরে একটু রেস্ট নিয়ে আবার বিকেলের দিকে মানে সন্ধ্যার দিকে আবার বের হব। তো নতুন ব্লগটা আমার নতুনভাবে আবার শুরু হবে। সো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। এ হচ্ছে আমাদের হোটেল। সো আমরা রুমে ঢুকে যাচ্ছি। এই যে আমরা রুমে চলে আসছি। এখন আমরা আর ব্লগটা বড় করব না। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সি ইউ ইন নেক্সট ব্লগ। থ্যাংক ইউ, বাই। আমি জানি না নিউপোর্টে আমাদের জন্য কি অপেক্ষা করছে। সবাইকে ওয়েলকাম করছি। এই শহরটা ছেড়ে কিন্তু যেতে ইচ্ছে করছে না। এখন আমি আছি হচ্ছে কার্ডিফ বেরি আইল্যান্ডে। এটা না দেখলে মিস হয়ে যেত।